হালিশহর দক্ষিণ প্রসাদনগর এলাকায় গত শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু মহিলা এবং যুবকরা আরজিকর ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করেছিল। সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে স্থানীয় যুবক শুভাশিস দে ফেসবুকে পোস্ট করে। এই পোস্টেই মহিলারা অসম্মান বোধ করায় এলাকার মহিলারা বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয় মহিলাদের দাবি, ওই যুবককে প্রকাশ্যে দাঁড়িয়ে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় হালিশহর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করেছে বলেই জানান। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা তো এখন আমাদের কালকে যখন ওয়ার্ড অফিসে ডাকা হয়েছিল 5টার সময়। 5টার সময় আমরা গিয়ে দেখি সবাই রয়েছে। এবার 5টার সময় ডাকার পরে ওনারা এখন বক্তব্য দিচ্ছে যে 15 জন মহিলাকে ডেকে ক্ষমা চাইবে। কেন 15 জন মহিলাকে কি অপমান করা হয়েছে? এখানে তো কত মহিলা বেরিয়েছে, নাম তো উল্লেখ করে বলেনি, উল্লেখ তো করেনি। এত মহিলার কাছে 15 জনের কাছে কেন ক্ষমা চাইবে? এতজন মহিলার কাছে 15 জনের কাছে কেন ক্ষমা চাইবে? 15 জন মহিলা কি নাম এটা কে বলছে? 15 জনের কাছে যে মানে পোস্ট করেছে সে প্রশাসন এটা জানিয়েছে যে 15 পুলিশ প্রশাসনের কাছে নিশ্চয়ই বলেছে যে আমি 15 জনের কাছে ক্ষমা চাইবো, জানিয়েছে। আপনারা সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলছেন। আমরা তো 15 জন মহিলা ছিলাম না, আমরা একাধিক মহিলা ছিলাম। তাহলে 15 জনকে কি ওর নাম ধরে বলেনি কিংবা উল্লেখ করে বলেনি? তাহলে সবাইকে বলা হলো এই কথাটা, সবার কাছে যেন ক্ষমা চাই, সেইটুকুই চাই। আজ ক্ষমা চাইতে গিয়ে কাউন্সিলর কি করলো? পার্টি অফিস নিজে বন্ধ করে চলে গেল। পার্টি অফিসে আমাদের কাউন্সিলর, আমাদের যে কাউন্সিলর, কি নাম কাউন্সিলর? শম্ভুনাথ ঘোষ। উনি ডেকেছে, ডাকার পরে এখন কি করলো? উনি তালা মেরে বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের সাথে কোনো কথা বললো না। কাউন্সিলর এড়িয়ে গেল। আর যে মানে ফেসবুকে ছেড়েছে সে তো অপমান করলো, প্লাস কাউন্সিলরও করলো। কাউন্সিলর কি হচ্ছে আপনাদেরকে জানিয়েছিল যে সে ক্ষমা চাইবে? হ্যাঁ আমাদের জানিয়েছিল বলে আমরা গেছিলাম পার্টি অফিসে। আজকে অব্দি টাইম চেয়েছিল যে বিকেল 5টা অব্দি টাইম, আমরা এনে ক্ষমা চাওয়াবো। এটা কে চেয়েছিল টাইমটা? এটা কাউন্সিলরও চেয়েছিল, পুলিশ প্রশাসনও বলেছিল। এটাই বলেছে। কাউন্সিলর শেষে কি করলো আপনাদের সঙ্গে? শেষে কি বললো? আমাদের সব 15 জন বললো আমরা 15 জনের কাছে কেন ক্ষমা চাইবে? আমরা এই বলাতে উনি তালা দিয়ে উনি ওই দিকে বেরিয়ে চলে গেল। উনি অপমান করলো, আর যে পোস্ট করতে সে তো অপমান করেইছে। আপনার নাম? আমার নাম কুসুমরা। আমরা 17 নম্বর ওয়ার্ড থেকে পরশুদিন যেহেতু আরজিকরে যে ব্যাপারটা ঘটেছে সেই নিয়ে আমরা একটা মিছিল বার করেছিলাম। তো সেখানে বার হওয়ার পর সেদিন বাড়ি ফেরার পর রাত্রেবেলা হঠাৎ আমাদের একজন পোস্ট দেখতে পাই একটি, সেখানে বলা হয় প্রসাদনগরের প্রত্যেকটি মহিলা নাকি চরিত্রহীন, তার জন্য তারা বেরিয়েছে। আমরা সেই পোস্টটা করার পর সেটা কাউন্সিলরকে জানানো হয়েছিল সেই বিষয়ে। কত নম্বর ওয়ার্ড কাউন্সিলর? 17 নম্বর ওয়ার্ড। কে নাম কি? শম্ভুনাথ ঘোষ। আচ্ছা, তাকে জানানো হয়েছিল। তিনি তারপর কি কথা হয়েছে আমি জানি না। তারপর পোস্টটিকে ডিলিট করা হয়েছিল। তো কালকে রাত 9টার সময় আমরা সবাই মিলে জড়ো হই। আমাদের নর্মাল একটা বক্তব্যই ছিল যে আমাদের কাছে এসে ক্ষমাটুকু চাক, আমরা ছেড়ে দেব, আর কোনো ওর সাথে কোনো কিছু হবে না, কোনো গায়ে হাত দেওয়া হবে না, কিচ্ছু হবে না। সমস্ত কথা বলার পর উনি এসে বললেন উনি ওকে কিছুতেই আনতে পারবে না। ইভেন উনি আমাদের যিনি কাউন্সিলর তিনি এসে বললেন যে উনি ওকে আনতে পারবে না। ইভেন উনি আমাদের ওপর যেহেতু হয়েছে, যেহেতু ওটা ওর ব্যক্তিগত পোস্ট ছিল, তাই উনি এর কোনো দায়ভারও নেবেন না। তার জন্য আমরা তারপর যা বাকি কথা হয়েছে আমরা কিছুতেই মানতে চাইনি। আমরা একটাই কথা তখন স্টে করেছিলাম যে আমাদের এখন তখনই ওকে আনতে হবে। সেই কথাটা উনি কিছুতেই মানলেন না। লাস্টে উনি প্রশাসনকে ডেকে নিয়ে পুলিশ ডেকে নিয়ে এলেন। পুলিশের অনেকে এসেছিলেন, ইভেন রেপও এসেছিল সেখানে, মানে লাঠি সোটা নিয়ে মহিলা যারা থাকে র্যাপ নেমেছিল। সেখানে আমরা সবাই কথা বলার পর ওনার কথাতেই আমাদের স্টে করতে হয়, আমাদের বাধ্য করা হয়। 5টার সময় পুলিশ আমাদের এসে বলেছিলেন যে ফাঁড়িতে যেতে, তারপর আমাদের মধ্যে এফআইআর করতে। আমরা কিছু করিনি, আমাদের জাস্ট কথা ছিল যে ও ক্ষমা চাক, তার জন্য আমরা ওর বিরুদ্ধে আমরা কিছু আনতেও চাইনি। তো ক্ষমা কিছুতেই চাইলো না। তারপর পুলিশ এসে বললো আমাদের আজকে 5টা অবধি আমাদের থামতেই হবে, কিছু করার নেই। তো আমরা 5টার সময় এখানে জড়ো হয়েছিলাম। তারপর আমরা ওয়ার্ড অফিসে গেছি, কিছুক্ষণ ছিলেন। হ্যাঁ, উনি যেখানে বলেছেন আমরা সেখানেই গেছি। তো ওখানে যাওয়ার পর ওনার সাথে যখন কথা হয়
আমাদের প্রত্যেকটা মেয়েকে নিয়ে প্রসাদনগরের প্রত্যেকটা মেয়েকে উনি চরিত্রহীন বলেছেন। যে ফেসবুক পোস্ট, হ্যাঁ, যে আচ্ছা উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? আমাদের যত অবশ্যই। কোন দল করে? কোন দল করে? রাজনীতি নিয়ে হ্যাঁ, যে ফেসবুক পোস্ট করেছে সেখানে রাজনীতি এখানে কোনো কথা আমাদের বিষয় নয়, ঠিক আছে? তিনি কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? হ্যাঁ। কোন দলের সমর্থক? যেই দলেরই হোক, আমরা রাজনৈতিক দলের কিছু জানছি না। আমরা এটুকু বলতে তিনি পারি, রাজনৈতিক দলের সমর্থক। হ্যাঁ আমি এটুকু বলতে পারি উনি কাউন্সিলরের ঘনিষ্ঠ একজন। কাউন্সিলর, আমরা সেটা নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই চরিত্রহীন নিয়ে যে ফেসবুক পোস্ট, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ও ক্ষমাটুকু চাক, ও শুধু ক্ষমাটুকু চাক। আর যেহেতু ফেসবুকে জিনিসটা ও করে পোস্ট করেছিল, ও লাইভে আসুক, এসে ক্ষমাটুকু চাক। ও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেছে, ওখানে গিয়ে ও শেষ করুক। আপনার নাম? আমার নাম দেবস্মিতা মুখার্জি। হ্যাঁ বললাম তো যে আমরা যে 5-7 জন মিলে, প্রায় 10 জন মিলে একটা থানায় আলোচনা করেছি। আমি ছিলাম আমার ওই অঞ্চলের, আমার ছোট ভাই, আমার পার্শ্ববর্তী অঞ্চলের কাউন্সিলর আক্তর সাহা, সে ছিলেন, আমি ছিলাম। যারা আন্দোলন করছিলেন তাদের যে পরিবারের সদস্য সঞ্জয় সাহা সহ, দেবরাজ দাস, আমাদের মান্টু সিং, এরকম ধরনের 7 জন তাদেরও ছিল। আমরা 3 জন 10 জন মিলে ওসি সাহেবের সঙ্গে বসে কথা বলেছিলাম। এখন যেহেতু তারা এই দাবিটা মানছেন না, তাদেরকে এখনো বোঝানোর চেষ্টা হচ্ছে। তাদের দাবি হচ্ছে প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই দাবিটা তারা এখনো রেখে যাচ্ছে। আমরা বোঝানোর চেষ্টা করছি একটা সুস্থ পরিবেশ আনার জন্য। মানে একটা রাজনৈতিক অস্থিরতা করার চেষ্টা চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আইন হাতে নিতে চাই না, প্রশাসনকে সাথে নিয়ে আমরা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা সমস্যা মেটাতে দেখুন, এটা যদি আপনারা বলছেন এরা দাবি, ওরা ঠিকই বলছেন, একদম দাবি তাদের ওইটাই, কিন্তু এই দাবি প্রকাশ্যে নিয়েছে, এই দাবি আমাদের পক্ষে ভাবনায় ফেলেছে। এবং কি ধরনের ভাবে তাকে প্লেস করা হবে, সেখানে তার যে বক্তব্য, আমরা বারবার বলছি তো, তার ফেসবুকে যেটা সে পোস্ট করেছে, তারা মনে করছেন বা আমরাও ভাবছি যে তারা যদি, যেহেতু আমার এখানকার অঞ্চলের মা বোনেরা, তারা যেহেতু মনে করছেন আমরা অপমানিত বোধ করেছি, তাদেরকে সম্মান আমাকে জানাতে হবে, এটা আলোচনার মধ্যে দিয়ে। আমি পোস্টটা নিয়ে আপনাদের আবারও বলছি যে এরকম পোস্ট বহু মানুষ করেন, অনেক ক্ষেত্রে মমতা ব্যানার্জিও করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় করেন পোস্ট, তারা নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেন। এটা যদি আমার দলের কোনো পেজ থেকে করতো বা আমার ওয়ার্ডের ডেভেলপমেন্টের পেজ থেকে করতো, তার লাইবিলিটি তারা নিতে পারত। কিন্তু তবুও আমি বলছি যে এলাকার শান্তি বজায় রাখতে, মানুষের সম্মানের জায়গায় রাখতে আমি চেষ্টা করছি, যাতে করে তাদেরকে নিয়ে একটা সমস্যা মেটানো যায়। কিভাবে তার সে কালকে ছিলেন না, আজকে তাকে ডেকে নিয়ে আসা, পরিবারের সঙ্গে কথা বলে সে এসছেন, সে আসার পরে তাকে আমরা, যদি আমাদের মিটিংটা শুরু হতো সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসতাম, তার পরিবারের সঙ্গে কথা বলা ছিল, সেখানে আড়াল করার তো কিছু নেই। আমরা বারবার যেটা বলি, এটা যদি কেউ তার নিজের মতন ইচ্ছা করে ব্যাপারটাকে চালায়, কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কালকে আমাদের 2 থানার একজন আইসি একজন ওসি ছিল, তাদের সামনে তাদের কথাও বলেছি যে আইন যদি আইনগত ব্যাপারে কোনো ভূমিকা নিতে চান আমরা আছি। আপনারা যদি এক জায়গায় বসে আলোচনা করে একটা সমস্যা সমাধান করতে চান, তাকে দিয়ে যে বলছেন আপনাদের দাবি, সে তার মতন করে আমরা ভেবে বসে কাছে যাতে সেটা করে। তাহলে আমরা তো আড়াল করার কিছু নেই, কেন আড়াল করতে যাবে? আমাদের আড়াল করার কোনো বিষয় নেই। আমার নাম সোমনাথ ঘোষ, আমি খালি শহর পৌরসভা